অনেকেই বলে জীবনে সুখ উপভোগ করতে গেলে নাকি কোনো টাকার প্রয়োজন নাই। আমি বলি জীবন চলার পথে অনেক টাকার প্রয়োজন। টাকা রাজারও প্রয়োজন, টাকা প্রজারও প্রয়োজন। টাকা যার আছে তারও প্রয়োজন, যার নেই তারও প্রয়োজন। আজ যদি আপনি অসুস্থ হন তাহলে আপনাকে চিকিৎসা করাতে হবে। আপনার চিকিৎসা করার জন্য অবশ্যই টাকার প্রয়োজন। এমনি এমনি কেউ আপনাকে চিকিৎসা করে দিবে না। আবার দিন শেষে আপনি যদি ভালোভাবে লেখাপড়া করে বড় হতে চান তাহলে আপনার অবশ্যই বই খাতা কলমের প্রয়োজন। আর বই খাতা কলম এগুলো কিনতে কিন্তু টাকার প্রয়োজন। দোকানদার আপনাকে কিন্তু এমনি এমনি দেবে না। তাই টাকা যার আছে তারও প্রয়োজন, যার নেই তারও প্রয়োজন। তারপরেও আপনারা যারা বলেন যে টাকার প্রয়োজন নাই, জীবনে ভালো থাকার জন্য সুখ প্রয়োজন, মানে সুখটাই আসল, তাদের বলছি আপনি হয়তো কখনোই বাস্তবতার মুখোমুখি হননি। কারণ আপনি যখন বাস্তবতার শিকার হবেন তখন বুঝবেন টাকার কত প্রয়োজন। তো যাই হোক, আপনাদের সাথে আমি বাস্তবতা নিয়ে অনেক কথা বললাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি লাউয়ের ডাঁটা দিয়ে আর শুকটি দিয়ে একটা মজার রেসিপি বানালাম, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। জানি না কেমন হলো, আশা করি ভালো লাগবে। প্রথমে আমি একটা প্যান বসিয়ে সেটাতে বড়ি কয়েকটা দিয়ে সুন্দরভাবে ভেজে নিব তেল দিয়ে। বড়ি ভাজা হয়ে গেলে সেটাতে পেঁয়াজ মরিচ এগুলো দিয়ে তেল দিয়ে একটু তেলানি করে নিব। তারপরে বড়িগুলোকে আধ ভাঙ্গা করে ভেঙে নিব। সেগুলো দিয়ে মশলা কষানো হয়ে গেলে মশলার মধ্যে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। সুন্দরভাবে এটাকে কষিয়ে নিব। তেল ওঠা ভাব পর্যন্ত সুন্দরভাবে কষানো হয়ে গেলে তারপরে এটাতে আমি কেটে রাখা এই যে ডাঁটাগুলো দিয়ে দিব। লাউয়ের ডাঁটা শাক এটা আমার অনেক পছন্দের। আপনারাও হয়তো অনেকেই খেয়েছেন, আবার অনেকে নাক ছিটকাবেন। কিন্তু বিশ্বাস করেন, এভাবে একদিন রান্না করে দেখেন, অনেক সুন্দর লাগবে আপনাকে। তারপরে এই যে ডাঁটাগুলো দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখানে সুন্দরভাবে মশলাগুলো মেশাতে হবে, আস্তে আস্তে নাড়তে হবে, তাহলে সুন্দরভাবে মশলাগুলো মিশে যাবে। এখানে পানি দেওয়া যাবে না। প্রথমে পানি দিলে ডাঁটাগুলো আপনার কষানো হবে না। সুন্দরভাবে কষানো হলে তারপরে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। সাবধানতার সাথে নাড়াচাড়া করতে হবে। নাড়তে নাড়তে দেখবেন ডাঁটা থেকেই পানি বের হবে, কিছুটা পরিমাণে পানি বের হবে, আপনাকে আর এক্সট্রা পানি দিতে হবে না। যদি দেখেন যে এখানে পানি বের হচ্ছে না, তখন আপনি সেখানে অল্প একটু পানি দিতে পারেন। সেটা আপনার বিবেচনার বিষয়। দেখবেন যখন যে ডাঁটা সিদ্ধ হওয়ার জন্য পানি দরকার, সেক্ষেত্রে আপনি দিবেন। তারপরে এই যে আস্তে আস্তে ঢেকে দিবেন, আর একটু একটু পরে ঢাকনা উঠিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে দেবেন। সুন্দরভাবে নাড়াচাড়া করবেন আর ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। এভাবে দেখবেন যে ডাঁটাগুলো সিদ্ধ হয়ে গেছে, বড়িগুলোও সিদ্ধ হয়েছে সুন্দরভাবে। তারপরে এই যে রসগুলো যখন শুকনো হয়ে যাবে, নাড়াচাড়া করে সুন্দরভাবে নামিয়ে নেবেন। দেখুন কত সুন্দর হয়েছে। আর শেষে অবশ্যই জিরার গুঁড়া দিবেন। আমি কিন্তু শেষে জিরার গুঁড়া দিয়েছিলাম। আর কী কী মশলা দিয়েছিলাম সেটা তো দেখিয়েছেন প্রথমে। যেটা আপনারা রেগুলার খান, লবণ, মরিচ, হলুদ, এগুলো আর কি বলবো, এগুলোর পরিমাণ কি বলবো, আপনারা আপনাদের মতো দিবেন। যেটুকু যেমন খান আপনারা, মরিচ যদি বেশি খান তাহলে পরিমাণে সেটা বেশি দিবেন, কম খেলে কম দিবেন। হলুদের পরিমাণ কি আর বলবো, হলুদের পরিমাণ তো সবারই জানা। লবণ, আপনারা তো জানেনই লবণ কেমন খান, যে যেমন খান সে সেমন দিবেন। তো আজকে রান্নাটা এ পর্যন্ত। দেখুন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, খেতে অনেক স্বাদ হয়েছিল। আপনারা যারা এভাবে পছন্দ করেন তারা অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করে একবার চেষ্টা করে দেখবেন। আশা করি ভালো লাগবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।